ডাক্তারগণ রোগীর পরীক্ষা বাবদ হাসপাতাল হতে যে টাকা নিয়ে থাকেন তা হালাল নাকি হারাম? কিছু অংশ রোগীকে ছেড়ে দিলে বাকি অংশ গ্রহণ করা বৈধ হবে কিনা? ডাক্তার সাহেবরা রোগীকে বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রেকমেন্ড করে যে অমুক জায়গায় যান, এবং সেখানে গিয়ে রোগী টেস্ট করানোর পর সেখান থেকে যদি পার্সেন্টেজ গ্রহণ করেন, কমিশন গ্রহণ করেন, সারা বিশ্বের সমস্ত স্কলার, সমস্ত ইসলামিক স্কলার, সমস্ত আলেমদের ঐক্যমতে ডাক্তারদের জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে না, সেটা হারাম হবে। সেটা কি হবে ভাই? হারাম। কেন হারাম হবে? তার কারণ হলো, অনেক কারণ আছে। তার প্রথম কারণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাবিমা তাখুযু মালা আখি, আপনি কারোর কাছ থেকে কোনো পয়সা গ্রহণ করলে, কোনো সম্পদ গ্রহণ করলে কিসের বিনিময়ে গ্রহণ করছেন, এই প্রশ্নের উত্তর আপনাকে বের করতে হবে। আপনি শুধু বললেন অমুক হাসপাতালে যাও, এরপর ও হাসপাতাল থেকে টাকা নিলেন, আপনি এখানে কি পরিশ্রম করলেন? কোনো কিছুই তো করলেন না। কিছু একটা তো করবেন। আপনি যে রেকমেন্ড করছেন অমুক জায়গায় যান, এটা তো আপনার দায়িত্ব পালন করেছেন, কারণ আপনাকে ওই রোগী ফিস দিয়েছে, 500, 700, 300, 1000 ফিস দিয়েছে। ওই ফিসের বিনিময়ে আপনি তাকে পরামর্শ দিতে বাধ্য। আপনার পরামর্শের বিনিময়ে সে ফিস দিয়েছে আপনাকে, তাহলে ফিস নিয়ে আপনি পরামর্শ দিয়েছেন, এই পরামর্শটা তো আপনার এমনি দেয়া লাগতো। এরপরে উপরি হিসাবে আপনি যদি সুবিধা নেন অন্য পক্ষ থেকে, এটা এক প্রকারের ঘুষ, এটা এক প্রকারের রিশওয়াত, এটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। ঠিক একইভাবে ডাক্তার সাহেবরা বিভিন্ন ঔষধ কোম্পানি থেকে গিফট পান, ঔষধ গিফট পান, অন্যান্য জিনিসপত্র গিফট পান। আমাদের চিকিৎসক ভাইয়েরা, চিকিৎসক বোনেরা, ডাক্তার ভাইয়েরা, বোনেরা, আপনাদের জন্য এটা মানা কঠিন, কিন্তু অনন্ত অসীমকালের জাহান্নাম, সেটাতে আযাবে পতিত হওয়াটা এর চাইতে অনেক বেশি